শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় গসাগু লসাগু। গসাগু লসাগু কিভাবে নির্ণয় করতে হয়, গসাগু লসাগু কি, আজকে আমাদের এটাই আলোচনা। গসাগু গসাগুর হচ্ছে পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ মানে হচ্ছে দুইটার মধ্যে উপস্থিত বা তিনটার মধ্যে উপস্থিত, একাধিকের মধ্যে উপস্থিত সাধারণ গুণনীয়ক, এভাবে আমরা লিখতে পারি। সেটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে একাধিক সংখ্যা বা দুইটি সংখ্যা এর মধ্যে সাধারণ মানে কমন যে হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক, সেটাই হচ্ছে গসাগু। আজকে আমরা গসাগু নিয়ে আলোচনা করব। গসাগুর ক্ষেত্রে আমরা যেটা লিখব, গসাগু সাধারণ গুণনীয়কটা, গসাগুটা হচ্ছে কি, গসাগুটা হচ্ছে যেমন হচ্ছে কোনো একটা সংখ্যা গসাগুর সাথে আগে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে গুণনীয়কটা বুঝতে হবে আগে। যেমন আমি একটা সংখ্যা লিখি, ছোট্ট একটা সংখ্যা লিখি 6। 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য থাকবে, মানে বিভাজ্য হবে। সেই ক্ষেত্রে 6কে 1 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে, 2 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে, 3 দিয়ে ভাগ করলে বিভাজ্য হবে, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না। তার মানে 6 এর সকল গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 6। একইভাবে যদি আমরা একটি বিজোড় সংখ্যা 9 লিখি, 9 এর হচ্ছে সকল গুণনীয়ক কি হবে, 1, 2 যাবে না, 3, 3 9, 4 যাবে না, 5 যাবে না, 6 যাবে না, 9। তার মানে এখানে 9 এর সকল গুণনীয়ক 3টি। এখন যদি আমরা 7 এর সকল গুণনীয়ক বের করতে যাই, তখন দেখা যাচ্ছে যে কোনো সংখ্যা নাই, যেহেতু 7 একটি হচ্ছে মৌলিক সংখ্যা, সুতরাং 1 আর সংখ্যাটি নিজেই। তার মানে আমরা এখন একটা জিনিস হচ্ছে বুঝতে পেরেছি, কোন একটা সংখ্যার সকল গুণনীয়কের ক্ষেত্রে যে উৎপাদকগুলো আমরা বের করব, তার সর্বনিম্ন উৎপাদক হচ্ছে বা গুণনীয়ক হচ্ছে 1, আর সর্বোচ্চ গুণনীয়ক হচ্ছে সংখ্যাটি নিজেই। 9 মধ্যেও সর্বনিম্ন হচ্ছে 1 আর সর্বোচ্চ হচ্ছে সংখ্যাটি 9 নিজেই। একইভাবে দেখা যাচ্ছে যে 1 আর 7 এর হচ্ছে গুণনীয়ক 2টি, সেটা হচ্ছে 1 এবং 7 নিজেই। এখন এই যে আমরা হচ্ছে গুণনীয়ক বের করে শিখলাম, এই গুণনীয়কগুলোর দেখা যাচ্ছে যে যদি একাধিক সংখ্যা থাকে, তাহলে তাদের মধ্যে হচ্ছে কমন বা সাধারণ গুণনীয়কের সবচাইতে যেটা সকল গুণনীয়কের মধ্যে যেটা সবচাইতে হচ্ছে বড় সাধারণ গুণনীয়ক, সেটা হচ্ছে গসাগু। তাহলে যেমন আমি দুইটা সংখ্যা লিখি, সেটা হচ্ছে 24 লিখলাম আর এখানে 36 লিখে দিলাম, 24 আর 36। এখন আমাদের প্রথম পদ্ধতি গসাগু নির্ণয় করার ক্ষেত্রে, প্রথম পদ্ধতিতে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে দুইটার সকল গুণনীয়ক বের করে ফেলব। এখন 24 এর সকল গুণনীয়ক আমরা প্রথমে যেটা লিখব, 24 এর সকল গুণনীয়ককে আমরা আগে লিখে নেব। 24 এর সকল গুণনীয়ক, 24 এর সকল গুণনীয়ক কথাটা লিখেছি। এখন 24 এর সকল গুণনীয়কের ক্ষেত্রে আমরা যেটা লিখব, যেমন 1 তো আছেই, সকল সংখ্যারই গুণনীয়ক হচ্ছে 1। তাহলে 24 এর সকল গুণনীয়ক 1 হয়, 2 হয়, 3 এটা 24, 3 হয়, 4 6 24, 4 হয়, 5 হয় না, 6 হয়, 7 হবে না, 8 হবে, 9 হবে না, 10 হবে না, 11 হবে না, একবারে 12 হবে, আর 24 সংখ্যাটি নিচে। তাহলে এই যে 24 এর সকল গুণনীয়ক। অনুরূপভাবে আমরা 36 এর সকল গুণনীয়ক লিখে নেব। 36 এর সকল গুণনীয়ক, 36 এর সকল গুণনীয়কের ক্ষেত্রে আমরা যেটা লিখব এখন, সেটা হচ্ছে 1, 2 যায় 2, 3 দ্বারা ভাগ করা যায় 3, 4 নং 36, 4 যাবে, 5 যাবে না, 6 যাবে, 6 6 36, 7 যাবে না, 8 যাবে না, 9 যাবে, 4 নং 36, 10 11 যাবে না, 12 যাবে, তারপর 18 যাবে, তারপরে 36 নিজেই। এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে
যে 24-এর সকল গুণনীয়ক লিখেছি আর 36-এর সকল গুণনীয়ক আমরা লিখেছি। এখন যেহেতু গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গরিষ্ঠ মানে বড়, তাহলে আমরা বড় দিক থেকে চিন্তা করব। আমরা যেটা চিন্তা করব বড় দিক থেকে 36 থেকে যাবে, 36 থেকে 1-এর দিকে যাবে, সেটার ক্ষেত্রে সবচেয়ে হচ্ছে বড় সাধারণ মানে দুইটার মধ্যে কমন, সেটা কি 36 আছে এটাতে, 36 নেই, 24 আছে এটাতে, 24 নেই, 18 আছে এটাতে, 18 নেই, 12 আছে এটাতেও 12 আছে। তাহলে আমরা বড় দিক থেকে দেখা যাচ্ছে 12 আর 12 পেয়ে গেছি। তাহলে এখন এই দুইটার 24-এর সকল গুণনীয়কের মধ্যে 12 একটা হচ্ছে গুণনীয়ক, 36-এর সকল গুণনীয়কের মধ্যে 12 একটি গুণনীয়ক। এখন 24 আর 36 এই দুইটার সংখ্যার মধ্যে সবচেয়ে হচ্ছে বড় সাধারণ মানে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হচ্ছে 12। তাহলে এখানে আমাদের পরিষ্কার হয়ে গেল 24 36 এর গসাগুই হবে কত, 12। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখা যাচ্ছে যে একটি সংখ্যার সকল গুণনীয়ক বের করে আমরা গসাগু নির্ণয় করতে পারি অতি সহজেই। এখন যেটা আরেকটা দ্বিতীয় নিয়ম করব, সেটা হচ্ছে যদি দুইটি সংখ্যা বা তিনটি সংখ্যা থাকে, আমরা সবচেয়ে ছোট যে সংখ্যা সেই সংখ্যাটার সকল গুণনীয়ক নির্ণয় করব। সেই সকল গুণনীয়কের মধ্যে বড় দিক থেকে অপর দুই সংখ্যাকে বা একটি সংখ্যাকে আমরা ভাগ করতে থাকবো। ভাগ করার পর যে সংখ্যাটা তারা বিভাজ্য হবে সেটাই হচ্ছে তাদের গসাগু। যেমন 24, এই ক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতির জন্য আমরা শুধুমাত্র 24 এর সকল গুণনীয়ক নির্ণয় করব। 24 এর সকল গুণনীয়ক, 24 এর সকল গুণনীয়ক নির্ণয় করার ক্ষেত্রে কি কি আছে 24 এর সকল গুণনীয়ক? 24 এর সকল গুণনীয়কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা লিখব 1, তারপর হচ্ছে 2, 12 দুগুণে 24, তারপর লিখতে পারি 3, তারপর লিখতে পারি 4, তারপর হচ্ছে লিখব 5 যাবে না, 4 6 24, একইভাবে যেটা লিখেছিলাম এর আগে 7 লিখিনি, 8 লিখেছিলাম, 12 লিখেছিলাম, তারপর 24। এটা হচ্ছে 24 এর সকল গুণনীয়ক। এখন যেহেতু এখানে সবচেয়ে বড় হচ্ছে 24, তারপরে হচ্ছে 12 8 এভাবে চলে আসছে। এখন অপর সংখ্যা আছে কত, 36। এখন এই 36কে দেখা যাচ্ছে যে বড় সংখ্যা থেকে ভাগ করা শুরু করব। যেমন যদি আমি 24 দিয়ে ভাগ করি 36কে, তাহলে কতবার যাবে, একবার। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কত হবে, 24 ভাগশেষ থেকে গেল কত, 2 1 12। তার মানে এখানে অবশিষ্ট থাকে। তাহলে দেখা যাচ্ছে যে 24কে সাধারণ গুণনীয়ক হিসেবে নেওয়া যাবে না। তখন আমরা কি করব, 36কে 12 দ্বারা, পরের সংখ্যা 12 দ্বারা ভাগ করব। 12 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে যে মিলে যাচ্ছে 3 দুগুণে 6, 3 একে 3। তার মানে 36কে 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তার মানে সংখ্যাটি বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে 24 আর 36 এর সাধারণ গুণনীয়ক আমরা সরাসরি কি লিখতে পারি, আমরা দেখা যাচ্ছে যে 12কে এই নিয়মের ভিত্তিতেও লিখতে পারি। তাহলে এখন আমরা লিখব 24 36 এর সাধারণ গুণনীয়ক বা হচ্ছে গসাগু। তাহলে কত হয়ে গেল, এখানে 12কে আমরা নিয়ে নিলাম। এটা দ্বিতীয় পদ্ধতি। যদি এখন কথা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিতে এখানে দুইটি সংখ্যা না থেকে যদি একাধিক সংখ্যা থাকে, যেমন আমি 3টি সংখ্যা দেখাবো, আমি 3টি সংখ্যা দিয়ে যদি করি, যেমন আমি 24 লিখেছিলাম, আরেকটি সংখ্যা আমি লিখলাম 16, 24 36। আমরা দ্বিতীয় নিয়মটাই করতেছি, মানে সকল গুণনীয়ক লিখে যেভাবে দেখা যাচ্ছে যে করতে হয় সেটার জন্যই গসাগু নির্ণয় করছি। এখন একইভাবে আমরা 16 24 36 এই 3টি সংখ্যার মধ্যে সবচেয়ে হচ্ছে ছোটকে, সবচেয়ে ছোট হচ্ছে 16। তাহলে 16 এর সকল গুণনীয়ক বের করবে। এখন 16 এর
সকল গুণনীয়ক, 16 এর সকল গুণনীয়ক। এক্ষেত্রে 16 এর সকল গুণনীয়ক আমরা লিখতে পারি 1, তারপরে লিখতে পারি হচ্ছে 8 দুগুণে 16 2, 3 যাবে না, 4 4 16, 5 যাবে না, 6 যাবে না, 8 যাবে, 8 দুগুণে 16, 9 10 11 12 কোন সংখ্যা যাবে না, সরাসরি একবারে 16 যাবে। তাহলে আমরা একইভাবে এখন 24 আর 36কে উপরের দিক থেকে ভাগ করে শুরু করব। যে সংখ্যাটা দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে যে দুইটার সংখ্যার কোনো ভাগশেষ থাকবে না, ওই সংখ্যাটাই হচ্ছে এই তিনটি সংখ্যার সাধারণ গুণনীয়ক। যেমন যদি আমরা 24কে 16 দিয়ে ভাগ করি, 24কে 16 দিয়ে ভাগ করলে কি হবে, 16 দিয়ে ভাগ করলে 1 যাবে, 16, তার মানে এখানে একটা সংখ্যা অবশিষ্ট থাকছে, সেটা হচ্ছে কত, সেটা আমাদের 8 থাকছে। তাহলে এটা তো হবে না। এখন যেটা হচ্ছে করব, তাহলে তো এটা বাদ, যে কোনো একটাকে যদি দেখা যাচ্ছে যে ভাগ করলে অবশিষ্ট থাকে, তাহলে ওইটা হচ্ছে টোটালি বাদ, 16 বাদ। 8 দ্বারা করি, 8 দ্বারা যদি আমরা হচ্ছে 24কে করি, তাহলে হচ্ছে কি হবে, 8 দ্বারা 24কে করলে, যেমন আমি লিখলাম হচ্ছে 24 8 দ্বারা, আচ্ছা 8 দ্বারা করলে মিলে যাচ্ছে, 3 এটা 24। এখন শুধু 24কে মিললেই তো হবে না, এখানে দেখা যাচ্ছে আমাদের 36কেও মিলতে হবে 8 দ্বারা। তাহলে 36কে যদি 8 দ্বারা করি, 4টা 32, 5টা 40, তার মানে মিলছে না, 4টা 32, অবশিষ্ট থাকে 4, তার মানে দেখা যাচ্ছে যে আমাদের 8ও হচ্ছে না, 8 বাদ। এখন আমরা যেটা হচ্ছে করবো, আর যদি হচ্ছে না মিলে সেক্ষেত্রে আমরা পরের সংখ্যাতে চলে যাবো। পরের সংখ্যা কত আছে, 4। তাহলে আবার দেখা যাচ্ছে যে 24কে 4 দিয়ে ভাগ করি, 24কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24 মিলে গেছে। আর যদি 36কেও 4 দ্বারা ভাগ করি, 4 9 36 মিলে গেছে। তাহলে এখন আমাদের দেখা যাচ্ছে যে 4 হচ্ছে 16 24 36-এর সাধারণ গুণনীয়ক বা হচ্ছে গসাগু। তাহলে এখন হচ্ছে 16 24 36 এর গসাগু আমরা লিখতে পারি, গসাগু লিখতে পারি হচ্ছে এই 4। তার মানে সাধারণ গুণনীয়ক আমরা দ্বিতীয় পদ্ধতিতে বের করা শিখে ফেললাম। এখন তৃতীয় গসাগু নির্ণয়ের আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা এই ক্ষেত্রে দুটি সংখ্যা লিখেছিলাম, ফার্স্টে 24 আর হচ্ছে 36। আমরা 24 আর 36-এরই দেখা যাচ্ছে যে সাধারণ গুণনীয়ক বের করবো তৃতীয় পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতিতে। তৃতীয় পদ্ধতি সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে যেভাবে করব, সেটা হচ্ছে প্রথমে আমরা 24 আর 36কে লিখে নিব, উভয়কেই ভাগ করা যায় এবং সংখ্যা দ্বারা ভাগ করব। যেমন হচ্ছে উভয়কে 1 দ্বারা ভাগ করা যায়, কিন্তু এক্ষেত্রে আমাদের 1 দেওয়ার কোনো দরকার নেই, তাহলে 2 দ্বারা দিয়ে দিই, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 12 18 জোড় সংখ্যা, তাহলে এটাকেও দেখা যাচ্ছে যে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 6 আর 9 একটি জোড় সংখ্যা, একটি বিজোড় সংখ্যা, এটাকে আর 2 দিয়ে যায় না, কিন্তু উভয়কে 3 দিয়ে ভাগ করা যায়। তখন দেখা যাচ্ছে 3 দুগুণে 6 আর 3 3-এ 9। এখন এইটুকে আর কোনো একক সংখ্যাতে ভাগ করা যাচ্ছে না, তাহলে এটুক বাদ আমরা শুধু এইটার গুণফলকে গসাগু হিসেবে লিখব। যেমন তাহলে আমরা হচ্ছে 24 আর হচ্ছে 36-এর গসাগু লিখবো। এখন গসাগু সেক্ষেত্রে 2 গুণন 2 গুণন 3 সমান 3 4 12, এটা লিখলাম, গসাগু নির্ণয় করে ফেললাম। এখন যদি 2টি সংখ্যা না থেকে 3টি সংখ্যা থাকতো, তাহলে আমরা কিভাবে করতাম, যেমন আমরা আগের সংখ্যাটাই লিখি, কারণ ওটার সাথে গসাগুর সাথে আমরা যদিও পরিচিত, 16 আর হচ্ছে 24 36 এর গসাগু বের হয়েছিল 4। এখন আমাদের একটু প্রমাণও হয়ে যাবে কেন 4 বের হয়েছিল। তাহলে তৃতীয় পদ্ধতির ক্ষেত্রে যেটা আমি আবার পদ্ধতিটা লিখে নিলাম, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি, 16 24 36। এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা যেটা করব, 3টি সংখ্যাকে ভাগ যায় এরকম একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। যেমন 2 দ্বারা,
কারণ তিনটি সংখ্যায় জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ যায়। 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। আবার তিনটি সংখ্যায় জোড় সংখ্যা, তাহলে আবার দেখা যাচ্ছে 2 দিয়ে ভাগ যায়। সেই ক্ষেত্রে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। এখন দেখা যাচ্ছে যে জোড় বিজোড় আছে, মানে 2টা জোড় আছে, এখানে একটা বিজোড় আছে, তাহলে একই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটু বাদ আর করা যাবে না। তাহলে এই যে 2টা, যেটা হচ্ছে উভয় তিনটি সংখ্যাকেই ভাগ গেছে, এরকম সংখ্যা 2, 2। তাহলে দেখা যাচ্ছে যে 16, 24, 36 এত এর গসাগু যেটা হবে তা হচ্ছে 2 গুণন 2 সমান 4। একই নিয়ম আমরা দেখা যাচ্ছে এখন তিনটি সংখ্যা কেন, যদি 4টি 5টি যতগুলো সংখ্যায় দেখ না কেন অতি সহজে আমরা গসাগু নির্ণয় করে ফেলতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনা ছিল কিভাবে গসাগু নির্ণয় করা হয়। 3টি পদ্ধতি আমি দেখালাম। আগামী ক্লাস আমাদের হচ্ছে কিভাবে লসাগু নির্ণয় করতে হয়, এর জন্য কিছু নিয়ম হচ্ছে বা পদ্ধতি আমি দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার প্রতিটি ক্লাসে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, আল্লাহ হাফেজ।